শোনা যাচ্ছে? কতজন আছে? সবাই রেডি খাতা পেন নিয়ে? খাতা পেন নিয়ে বসেছো তো সবাই? অ্যান্সার করো। চলো স্টার্ট করছি তাহলে আজকের সেশন। সবাই আছে তো? স্টার্ট করে দিচ্ছি। কেউ তো কোনো রেসপন্স করছে না। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল 2025। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্ট, মধ্যপ্রদেশ টপ দ্য মেডেল ট্যালি। সেকেন্ড অপশন, দ্য ম্যাসকট অফ দ্য খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল। এটা শর্ট করে দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা শর্ট ফর্মে দেওয়া আছে। ওয়াজ দ্য হিমালয়ান কিংফিশার। এখানে জানতে চেয়েছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবাভ ইজ অর আর নট কারেক্ট। ঠিক আছে, এই জায়গাটাকে ফোকাস করবে। নট কারেক্ট জিজ্ঞাসা করেছি, কোন অপশনটা হবে একবার ট্রাই করো তোমরা। only one, only two, both one and two, neither one or two। বলো, এক এক করে অ্যান্সার করো। একজন একজন করে বলো কি হবে অ্যান্সার, কারো জানা আছে? রেসপন্স করো, জানা থাকলে বলো, না জানা থাকলে বলো, তাহলে আমি অ্যান্সারটা বলবো। জানা নেই। ট্রাই। মধ্যপ্রদেশটা হবে না, এটা ক্রস বলছো তাই তো? আচ্ছা, তাহলে এটা ঠিক? এটা ঠিক, এই অ্যান্সার, এই অপশনটা ঠিক? ম্যাসকটটা মনে নেই। আচ্ছা, তাহলে বলি, এটার অ্যান্সার হবে নেইদার ওয়ান অর টু। আমি জিজ্ঞাসা করেছি নট কারেক্ট, এই দুটো অপশানই ঠিক, ঠিক আছে? এই রকমভাবে কনফিউশন কিন্তু আমাদের পরীক্ষায় তৈরি করে। যদি আমার দুটো অপশানের মধ্যে কোনোটাই কারেক্ট, দুটোই কারেক্ট হয় আর আমাকে ইনকারেক্ট জিজ্ঞাসা করে, তাহলে আমার অ্যান্সার কি হবে? নেইদার ওয়ান আর টু। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার এই যে খেলো ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট, ঠিক আছে, এটা ছিল ফার্স্ট এডিশন। এই ফার্স্ট এডিশন আমরা যেমন দেখলাম মেডেল ট্যালিতে ফার্স্ট হয়েছে মধ্যপ্রদেশ এবং এর ম্যাসকট দেখলাম। আমাদের আর একটা জিনিস জানতে হবে যে এটা কোথায় হয়েছে, এর ভেন্যুটা কোথায়। এটা হয়েছে শ্রীনগর ডাল লেকে, ঠিক আছে? ক্লিয়ার? এবার সাথে সাথে আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে যে খেলো ইন্ডিয়া বিচ গেম ফার্স্ট এডিশন হয়েছে এটারও। এটা কোথায় হয়েছে? দিউতে হয়েছে, ঠিক আছে? এবং এর মেডেল ট্যালিতে টপ করেছে মণিপুর। ক্লিয়ার হয়েছে? কারোর কোনো কনফিউশন থাকলে বলো। রেসপন্স করো। আচ্ছা, এবার এখান থেকে আমি তোমাদের একটু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আচ্ছা, এই যে দিউটা দেখে আমার একটু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে, আমরা জানি দাদরা অ্যান্ড নগর হাভেলি আর দমন অ্যান্ড দিউ এই দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি ছিল। তো এটাকে মার্জ করে একটা ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। সেই ডেটটা কেউ বলতে পারবে? এই
দুটো ইউনিয়ন টেরিটরিকে মার্চ করা হয়েছিল কোন ডেটে? এটা একটা স্ট্যাটিক ফ্যাক্ট, হ্যাঁ। 26 জানুয়ারি 2020-তে এই দুটো ইউটিসকে কি করা হয়েছিল? মার্চ করে একটা ইউটি করা হয়েছিল এবং এর ক্যাপিটাল হয়েছিল কি? এর ক্যাপিটাল করা হয়েছে দমনকে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা একটা স্ট্যাটিক পার্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু লিখতে চাই, এই সাইডটা লিখতে পারবো তো? এই সাইডটা লিখি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকটা কোয়েশ্চেন, জম্মু অ্যান্ড কাশ্মীর আগে তো স্টেট ছিল, এখন এর স্ট্যাটাসটা কি আছে জম্মু কাশ্মীরের? জম্মু কাশ্মীর কি এখন, স্টেট না ইউটি? ইউটি হয়ে গেছে। কবে হলো? জম্মু কাশ্মীরকে ভেঙে 2019। ডেটটা বলতে পারবে? ভেরি গুড। 31শে অক্টোবর 2019-এ জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো ইউটি করা হয়েছে, ঠিক আছে? এগুলোর স্ট্যাটাস হচ্ছে বর্তমানে ইউটিস, ঠিক আছে? এবং জম্মু কাশ্মীরের ক্যাপিটাল তো আমরা জানি, এই যে শ্রীনগরে হয়েছে, তাই তো? আর লাদাখের ক্যাপিটাল? লাদাখের ক্যাপিটাল কি? লে। ভেরি গুড। আচ্ছা, আরো একটা কোয়েশ্চেন করি, জম্মু কাশ্মীরের ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল জম্মু কাশ্মীরের? বলতে পারবে কেউ? গিরিশ চন্দ্র মুর্মু, তাই তো? মনে পড়ছে? ইনি এখন বর্তমানে কোন পোস্টে রয়েছে বলো তো গিরিশচন্দ্র মুর্মু? বর্তমানে গিরিশচন্দ্র মুর্মু হচ্ছে ক্যাগ অফ ইন্ডিয়া, ঠিক আছে? সিএজি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে গিরিশচন্দ্র মুর্মু তো ছিল লেফটেন্যান্ট গভর্নর, এখন প্রেজেন্ট লেফটেন্যান্ট গভর্নর তাহলে কে আছে? কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? আচ্ছা, ছেড়ে দাও। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল প্রথম? আর কে মাথুর। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এগুলো? বলো, কারোর কোনো কনফিউশন আছে? কারোর কোনো ডাউট থাকলে বলো, এত দূর যা বোঝালাম। আচ্ছা, হ্যাঁ বলো, কে কি বলছিলে? এগুলো কিন্তু পুরো স্ট্যাটিকের মধ্যে পড়ে, ঠিক আছে? যেহেতু শ্রীনগর আর দিউ এই কথাটা পেলাম, তাই এই স্ট্যাটিকগুলো একবার রিভিশন করিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে তাহলে যাচ্ছি, কারোর যদি কোনো সমস্যা না থাকে। Next question, which organization has recently developed the artificial intelligence model Surya to advance the prediction and understanding of space weather
phenomena. তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল সূর্যা কে করেছে? চারটে অপশন, ইসরো, নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, DRDO. কি হবে অ্যান্সার? এক্স্যাক্টলি, নাসা। ঠিক আছে, এবার এই স্লাইডটা দেখো, এখান থেকে হচ্ছে হয়ে গেছে তো, ঠিক আছে, হাত দিয়ে গেল। এই ডেটাটাতে দেখো কি আছে, ইসরোর এস্টাবলিশমেন্ট ডে কবে, ইসরোর প্রেজেন্ট চেয়ারম্যান কে এবং এর হেডকোয়ার্টার কোথায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন সময় স্ট্যাটিকে এগুলো আসে, ইসরোর এস্টাবলিশ ডে, প্রেজেন্ট চেয়ারম্যান এবং হেডকোয়ার্টার। সাথে সাথে দেখো নাসার এস্টাবলিশমেন্ট ডে, নাসার অ্যাডমিনিস্ট্রেটর হেড কে আছে সেটা, ডিআরডিওর এস্টাবলিশমেন্ট ডে, এটা খুব আসে, ডিআরডিওর এস্টাবলিশমেন্ট ডে 1 জানুয়ারি আসে। ঠিক আছে, এবং প্রেজেন্ট হেড হচ্ছে সমীর ভি কামত, এটার হেডকোয়ার্টার নিউ দিল্লি। ঠিক আছে, এই ওয়াশিংটন ডিসিটা হচ্ছে নাসার হেডকোয়ার্টার হবে, এটা একটু ঠিক করে নেবে। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এস্টাবলিশমেন্ট ডে ইয়ার, সরি, আর হচ্ছে হেড এবং হেডকোয়ার্টার, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডিআরডিও আর ইসরো। ঠিক আছে, এগুলো একবার করে তোমরা দেখবে। ক্লিয়ার? একটু রেসপন্স করো, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। Third question, Rajasthan launched Operation Dash to counter glorification of criminal activity on social media has been initiated by the police. দেখো কোয়েশ্চেনটা কতটা ইনোভেটিভ, গ্লোরিফিকেশন অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, যত রাজস্থানের ইয়াং তোমার ইউথ রয়েছে, তারা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে কি করতো, গ্লোরিফাই করতো। সেটাকে বন্ধ করার জন্য রাজস্থান পুলিশ একটা অপারেশন স্টার্ট করেছে। তোমার অপশন হচ্ছে অপারেশন সংস্কার, অপারেশন ফায়ার ট্রায়াল, অপারেশন ট্রেস অ্যান্ড অপারেশন ডিপ ম্যানিফেস্ট। বলো, ট্রাই করো কি হবে। অপারেশন সংস্কার। অপারেশন সংস্কার। আর কেউ, আর কেউ কোনো অ্যান্সার বলবে? হ্যাঁ বলো। অপারেশন ট্রেস। আচ্ছা, আর কেউ বলো। ভুল হোক কোনো অসুবিধে নেই, আমরা তো সঠিকটা জানবই। একদম, অপারেশন সংস্কারটা হবে। ঠিক আছে, তাহলে এই যে আর কটা অপারেশন কি আমরা একটু জেনে নিই। অপারেশন ট্রেস কে বললে, অপারেশন ট্রেস লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট। ঠিক আছে, যত মিসিং চাইল্ডদেরকে খুঁজে বার করার জন্য অপারেশন ট্রেস অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট স্টার্ট করেছে। আর এই যে দুটো অপারেশন, অপারেশন ফায়ার ট্রায়াল অ্যান্ড অপারেশন ডিপ ম্যানিফেস্ট, এটা করেছে DRI। ঠিক আছে, না সরি, এটা করেছে এটা টাচ করলে তো পরেরটা আসবে। হ্যাঁ, DRI, একদম। DRI হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। ঠিক আছে, কি দেখো, কি দেখো, অপারেশন ট্রেস বললাম, এটা ক্লিয়ার হয়েছে। DRI কাজ করে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনান্সের আন্ডারে কাজ করে। ঠিক আছে, কি করছে, অপারেশন ফায়ার ট্রায়াল হচ্ছে চাইনিজ ফায়ার ক্র্যাকার ব্যান্ড, যেগুলো এরকম চাইনিজ ফায়ার ক্র্যাকার
36 কোটি টাকা সেগুলোকে সিজ করেছে। এবং অপারেশন ডিপ ম্যানিফেস্ট সেটাও ডিআরআই করেছে, কি করেছে, পাকিস্তান অরিজিন গুড ওয়ার্থ 9 করোড় সেটাকে সিজ করেছে। তাহলে দেখো এটা একটু মনে রাখার উপায় বলি। আচ্ছা, এটা ফায়ার ক্র্যাকার হবে, হ্যাঁ, আর হবে, হ্যাঁ, ফায়ার ক্র্যাকার, ফায়ার ট্রায়াল। তাহলে ফায়ার ট্রায়াল রিলেটেড টু ফায়ার ক্র্যাকার। আর আমাদের যত ফায়ার ক্র্যাকারগুলো মেনলি চাইনিজ মার্কেট থেকে আসে, তো আমরা এইভাবে এটা রিলেট করব, ঠিক আছে? কোনটা বলতো? ট্রেস, হ্যাঁ হ্যাঁ, ট্রেস হবে, এইচটা হবে না, ঠিক আছে? আচ্ছা, ডিপ ম্যানিফেস্ট মনে রাখবো কি, যে পাকিস্তান অরিজিন গুড যেটা, সেটা যেগুলো ইন্ডিয়াতে ব্যান সেগুলোকে সিজ করেছে অপারেশন ডিপ ম্যানিফেস্ট দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? কারো কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে the joint bilateral military exercise Maitri is conducted between India and option Thailand, Vietnam, Myanmar, Indonesia. কেউ জানো? থাইল্যান্ড। আর কেউ? এটার অ্যান্সার হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে? এটা মনে রাখবো কি করে, মৈত্রী, ঠিক আছে? থাইল্যান্ডকে আমরা মনে রাখতে পারি থালি, ঠিক আছে? আমাদের যখন থালায় খাবার নিয়ে কথা ওঠে তখন আমরা সবাই সবার সাথে মৈত্রী করে নেব, আর কোনো ঝামেলা রাখবো না, কারণ খাওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য, ঠিক আছে? তাই মৈত্রী রিলেটেড টু থালি, থাইল্যান্ড। এইভাবে ছোট্ট একটা ট্রিক্স যাতে মনে রাখে, জাস্ট মানে কারোর হাস্যকর লাগতে পারে, কিন্তু পরীক্ষায় এই নিমোনিক্সগুলো খুব কাজে দেয়, ঠিক আছে? কারো কোনো সমস্যা? বোঝাতে পারলাম ট্রিক্সটা? বুঝেছো না আরেকবার বলবো? আচ্ছা, তাহলে পরেরটায় যাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটু দেখে নাও, এইটা হচ্ছে 14th এডিশন ছিল, এটা স্টার্ট হয়েছে 2006 থেকে, এবং এবার হয়েছে উমরই মেঘালয়তে। এটাও পরীক্ষায় আমাদের রিসেন্ট ভেন্যুটা জানতে চায়, ঠিক আছে? একবার থাইল্যান্ডে হয়, একবার ইন্ডিয়াতে হয়। এবার ইন্ডিয়াতে মেঘালয় উমরইতে হচ্ছে, 2006 থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে আমাদের 14th এডিশন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওন দ্য gold medal at the 2025 Commonwealth Weightlifting Championship, securing direct qualification for the Glasgow 2026 Commonwealth Game? ঠিক আছে, একটা ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম, 2026-এর কমনওয়েলথ গেম হবে গ্লাসগোতে, ঠিক আছে? এখানে যারা মেডেল ট্যালিতে জিতেছে তারা ডিরেক্ট কোয়ালিফাই করে গেছে কমনওয়েলথ গেম গ্লাসগো 2026-এর জন্য। তাহলে এখানে গোল্ড মেডেল এদের মধ্যে কে জিতেছে ওয়েটলিফটিংয়ে? একদম মীরাবাই চানু, ঠিক। এবার আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে এই ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপটা কোথায় অর্গানাইজ হয়েছে, কেউ পারবে বলতে? আহমেদাবাদ, ভেরি গুড। টোটাল কটা মেডেল পেয়েছে এই চ্যাম্পিয়নশিপে? এটা আহমেদাবাদে হয়েছে, ঠিক আছে? টোটাল মেডেল হচ্ছে আমার এই চ্যাম্পিয়নশিপে 40টা মেডেল ইন্ডিয়া পেয়েছে,
যার মধ্যে 27টা হচ্ছে গোল্ড, 10টা হচ্ছে সিলভার এবং 3টে হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন, গ্লাসগো স্কটল্যান্ডে তো হচ্ছে 2026-এর কমনওয়েলথ গেম, কিন্তু এটা হওয়ার কথা কোথায় ছিল জানো প্রথমে? কেউ বলতে পারবে? এটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে, কিন্তু এটা না হয়ে সেখানে স্কটল্যান্ড গ্লাসগোতে হচ্ছে। এবং 2030 সালের যে কমনওয়েলথ গেম সেটা কোথায় অর্গানাইজ হবে? ইন্ডিয়াতে অর্গানাইজ হবে, তার প্রস্তুতি অলরেডি ইন্ডিয়া করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এতদূর? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন বলি, আহমেদাবাদে তো হয়েছে, আহমেদাবাদে কোন স্টেডিয়ামে হয়েছে কেউ বলতে পারবে? বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্স। ঠিক আছে, এটা হচ্ছে আহমেদাবাদের স্টেডিয়াম যেখানে এই কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপটা অর্গানাইজ হয়েছে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ও আচ্ছা, এটা তো আরেকটা চলে আসলো। আচ্ছা, এটা আরেকটা এডিশনাল ইনফরমেশন দেখো, যখন ফার্স্ট কমনওয়েলথ গেমের নাম কমনওয়েলথ ছিল না, এটার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস, 1930-তে স্টার্ট হয়েছিল এটা, এবং এর নাম কমনওয়েলথ হয়েছে 1978-এ। ঠিক আছে, আচ্ছা, পরের কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ন্যাশনাল স্পেস ডে, সেটাকে আমরা ইসরো ডেও বলি। এক নম্বর হচ্ছে ইন্ডিয়া সেলিব্রেটেড ইটস ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে অন 23rd August 2024। অপশন 2 হচ্ছে দ্য চন্দ্রয়ান 3 মিশন successfully achieved a safe and soft landing on the moon on 23rd August 2023। দুটো স্টেটমেন্ট দিলাম। Which of the following statement is correct? Only one, only two, both, neither one or two। বলো, চেষ্টা করো একবার কি হতে পারে, কার কি মনে হচ্ছে বলো। টু মনে হচ্ছে, তাহলে তোমাদের অ্যান্সার অনলি টু, তাই তো? দুজন বললে অনলি টু, আর কেউ বলো, কেউ আরো বলো কি মনে হচ্ছে, যার যা মনে হচ্ছে বলো। আমি একটা অ্যান্সার পেলাম, বললো অনলি টু, তাই তো? আর কেউ বলবে না কিছু? বলতে কি আপত্তি, বলতে তো কোনো নেগেটিভ মার্কিং নেই, উল্টে এখন ভুল বললে এটা কারেকশন হয়ে যাবে এখনই। রেসপন্স করো না, বলো যার যা মনে হচ্ছে বলো, নাহলে আমি বলবো। আচ্ছা, বোথ 1 and 2 অ্যান্সার পেলাম। আর কেউ, আর কেউ বলবে কিছু? আচ্ছা, এটার অ্যান্সার হবে বোথ 1 and 2। ঠিক আছে, আমরা 23rd of August ন্যাশনাল স্পেস ডে অথবা ইসরো ডে হিসেবে সেলিব্রেট করছি 2024 সাল থেকে। 2025 হচ্ছে এর সেকেন্ড এডিশন। ঠিক আছে, এবং এটা কেন, ইসরো তো এস্টাবলিশ হয়েছিল 15th আগস্ট, আমরা ইসরো ডে কিন্তু 15th আগস্ট করছি না, করছি 23rd of August। কেন? কারণ এই চন্দ্রয়ান 3 মিশনের সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং হয়েছিল 23rd August 2023। এই ঘটনাটাকে মনে রাখার জন্যই এই ন্যাশনাল স্পেস ডেটাকে সেলিব্রেট করা হচ্ছে। ক্লিয়ার? অ্যান্সার বোথ 1 and 2।
ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আচ্ছা এখান থেকে দেখো চন্দ্রয়ান মিশন সম্পর্কে কি বলছি। চন্দ্রয়ান 1 লঞ্চ হয়েছিল 2008, চন্দ্রয়ান 2 লঞ্চ হয়েছিল 2019। এখানে ল্যান্ডারের নাম ছিল বিক্রম এবং রোভারের নাম ছিল প্রজ্ঞান। তাহলে ল্যান্ডার যে সফট ল্যান্ডিং করার কথা ছিল সেই সফট ল্যান্ডিংটা হতে পারেনি, তাই চন্দ্রয়ান 2 মিশনটা আমাদের ফেইল্ড মিশন। তারপরে 2023-এ আমাদের লঞ্চ হলো চন্দ্রয়ান 3। এবার চন্দ্রয়ান 4 লঞ্চ হবে খুব শিগগিরই। কেউ সালটা বলতে পারবে চন্দ্রয়ান 4 কবে এক্সপেক্ট করছি আমরা, কবে লঞ্চ হবে চন্দ্রয়ান 4? চন্দ্রয়ান 4 বলো বলো। এক্স্যাক্টলি 2027 হচ্ছে চন্দ্রয়ান 4 লঞ্চের এক্সপেক্টেড ডেট, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? আন্দাজ করতে করতেই সঠিক অ্যান্সারটা দিয়ে দিবি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আগের দিন আমি হোমওয়ার্ক বলেছিলাম এই অস্কার অ্যাওয়ার্ড থেকে, ঠিক আছে? এটা 97 হবে, কারেকশন করে নেবে। Who got Best Actor Award for the 97 Oscar? Adrien Brody, Shane Baker, Mikey Madison, Emilia Perez। বলো কি অ্যান্সার? আমি আগের দিন মনে হয় বলেছিলাম বেস্ট ডিরেক্টরকে, হোমওয়ার্ক কোয়েশ্চেন বলেছিলাম, এখানেও সেই অ্যান্সার। অ্যাড্রিয়ান ব্রোডি, ম্যাডিসন। আচ্ছা কথাটা আমি বলেছি অ্যাক্টর, হ্যাঁ কোয়েশ্চেনটা ভালো করে দেখো, অ্যাক্টর বলেছি। হ্যাঁ তুমি বলছো অ্যাক্ট্রেস, তাহলে মাইকি ম্যাডিসন হচ্ছে অ্যাক্ট্রেস আর অ্যাক্টর হচ্ছে অ্যাড্রিয়ান ব্রুডি, ঠিক আছে? বেস্ট ডিরেক্টর অপশন বি সেন বেকার, ঠিক আছে? এরা দুজনই কিন্তু পেয়েছে অ্যানোরা মুভির জন্য। বেস্ট ডিরেক্টর অ্যানোরা মুভির জন্য, বেস্ট অ্যাক্টরস তোমার অ্যানোরা মুভির জন্য। কিন্তু এই অ্যাড্রিন ব্রুডি যে বেস্ট অ্যাক্টর পেয়েছে সে পেয়েছে ব্রুটালিস্ট মুভির জন্য, ঠিক আছে? ব্রুটালিস্ট, এটা মাথায় রাখতে হবে, যেহেতু বেস্ট ফিল্ম অ্যানোরা, বেস্ট ডিরেক্টর অ্যানোরা, বেস্ট অ্যাক্ট্রেস অ্যানোরা, তখন মনে হবে কি বেস্ট অ্যাক্ট্রেস অ্যানোরা মুভির জন্য পেয়েছে, তখন সবাই ভাববে অ্যাক্টরও হয়তো অ্যানোরা মুভির জন্য পেয়েছে। না, এটা কিন্তু আলাদা, ব্রুটালিস্ট মুভির জন্য পেয়েছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা এমিলিয়া প্যারিস এটা একটা মুভি, অস্কারে নমিনেটেড হয়েছিল, সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল, 13টা নমিনেশন পেয়েছিল, ঠিক আছে? কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে মাত্র 2টো। একটা হচ্ছে বেস্ট অরিজিনাল সং আর একটা হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, ঠিক আছে? ক্লিয়ার? কারোর কোনো সমস্যা হলে বলো। পরের স্লাইডে দেখো যা বললাম সেটাই লেখা আছে, বেস্ট পিকচার, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর, ঠিক আছে? আচ্ছা এটা তো গেল অস্কার, 97 অস্কার। এবার এটা কারেন্ট নিউজ, পরীক্ষায় তুমি সব অস্কার পড়ে গেলে কিচ্ছু দিল না, দিয়ে দিল ইন্ডিয়ানসদের অ্যাচিভমেন্ট, ঠিক আছে? ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অস্কার অ্যাওয়ার্ড, কেউ বলতে পারবে অ্যান্সারটা? ফার্স্ট ইন্ডিয়ান কে অস্কার পেয়েছিল? বলো, কেউ একজন বলো। বলো 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 বলো, কিসের জন্য পেয়েছিল বলো তো?
হ্যাঁ নামটা মনে পড়ছিল না, ওটা হচ্ছে এই ম্যাডাম গান্ধী মুভির পোশাক মানে কস্টিউম ডিজাইন। এক্স্যাক্টলি, ভানু আথাইয়া, ঠিক আছে। মুভির নাম হচ্ছে গান্ধী। এই গান্ধী মুভির জন্য কস্টিউম ডিজাইনের জন্য পেয়েছিল, কস্টিউম ডিজাইনের জন্য পেয়েছিল অস্কার। কত সালটা বলতে পারবে? সালটা কেউ পারবে বলতে? 1983, ঠিক আছে। ক্লিয়ার হলো? আরও একজন পেয়েছিল 1992, আমি সালটা বলে দিলাম। বলো তো 1992তে কে অস্কার পেয়েছিল ইন্ডিয়ান পার্সোনালিটি? লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে। ও সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। একদম, সত্যজিৎ রে। ঠিক আছে, আচ্ছা গেল। আচ্ছা, স্লামডগ মিলেনিয়ার বলে একটা মুভি ছিল না, সেখানেও তো ইন্ডিয়ানরা অস্কার পেয়েছিল, তাই না? সেই অস্কারের যে অ্যাওয়ার্ডগুলো ব্রিটিশ মুভিতে কাজ করার জন্য কিন্তু পেয়েছিল, ঠিক আছে। নামগুলো বলো দেখি। এ আর রহমান পেয়েছিল, তাই না? এ আর রহমান কিসে পেয়েছিল? মিউজিক। বলো, এ আর রহমানের ক্যাটাগরিটা বলতে পারবে? মিউজিক, মিউজিক। বেস্ট সং, ঠিক আছে। এ আর রহমান পেয়েছিল বেস্ট সং এর জন্য। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি হচ্ছে জয় হো, এটা পেয়েছিল বেস্ট অরিজিনাল সং, ঠিক আছে। তারপরে গুলজার পেয়েছিল, গুলজার কিসের জন্য পেয়েছিল? বেস্ট লিরিসিস্টের জন্য, লিরিসিস্ট ক্যাটাগরিতে গুলজার পেয়েছিল। দেন পেয়েছিল রাসুল, রাসুল পুকুটি বেস্ট সাউন্ড, বেস্ট মিক্সিং, সরি এটা কাটবো কি করে, হ্যাঁ, পেয়েছিল বেস্ট সাউন্ড মিক্সিং। বেস্ট সাউন্ড মিক্সিং, হ্যাঁ কি হবে? ও আচ্ছা, সে আবার লিখে দেবো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এই যে ক্যাটাগরিতে পেয়েছিল স্লামডগ মিলেনিয়ার, ঠিক আছে, ব্রিটিশ মুভিতে ইন্ডিয়ান পার্সোনালিটি কাজ করার জন্য পেয়েছিল। ক্লিয়ার হয়েছে তো? এতদূর ক্লিয়ার হয়েছে? আমি তাহলে মুছবো কিন্তু, ঠিক আছে, মুছে দিচ্ছি, কারো সমস্যা নেই তো? ঠিক আছে, আচ্ছা। 2023-তে আমরা একটা ডকুমেন্টারি ফিল্মের জন্য অস্কার পেয়েছি, সেটা কেউ বলতে পারবে? দ্য এলিফ্যান্ট হুইসপারার্স, ঠিক আছে। এই ডকুমেন্ট ফিল্ম, এটা ডকুমেন্টারির জন্য আমরা অস্কার পেয়েছিলাম, ঠিক আছে। আর একটা অস্কার পেয়েছিলাম নাটু নাটু সং ফ্রম দ্য মুভি ট্রিপল আর, বেস্ট অরিজিনাল সং। এটা কিন্তু টোটাল ইন্ডিয়ান। আগের বেস্ট অরিজিনাল সং কি হয়েছিল? ব্রিটিশ মুভিতে ইন্ডিয়ান
মিউজিশিয়ান কাজের জন্য পেয়েছিলেন। এই RRR যে বেস্ট অরিজিনাল সং, এটা ফার্স্ট ইন্ডিয়ান মুভি পেয়েছে। ক্লিয়ার হয়েছে? এই টোটালটা হলো ইন্ডিয়ান অ্যাচিভমেন্ট ইন অস্কার। কারোর বুঝতে কোথাও সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। হুইসপারার্স। আচ্ছা দাঁড়া, আমি লিখে দিচ্ছি ঠিক করে। এলিফ্যান্ট হুইসপারার্স, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে পুরো ক্লিয়ার হয়েছে অস্কারের ইন্ডিয়ান অ্যাচিভমেন্টটা। এখান থেকে কিন্তু আমাদের স্ট্যাটিক কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এখনো অবধি কারোর কোনো সমস্যা? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সিচুয়েটেড ইন। দেখবে আমাদের তো কত ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, ন্যাশনাল পার্ক আছে, কিন্তু পরীক্ষায় এইরকমভাবে যে কোনো একটা তুলে কোথার থেকে দেয়, এক্সামিনারের মন খুশি? হ্যাঁ, সেটা হতেই পারে, হয় না যে একেবারে তা না, কিন্তু নিউজে যে ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলো আসে সেগুলোর থেকে কিন্তু একটা প্রবণতা আছে এক্সামে কোয়েশ্চেন হওয়ার। তো এই যে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটাও নিউজে এসেছে। তো প্রথম আমি এটাই দেখব যে আমরা দেখব এটা কোন স্টেটে আছে, মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়। ট্রাই করো। আসাম। কেউ বলতে পারবে এই ক্যাম্পেনিংটার নাম কি ছিল? ক্যাম্পেনিং এর নামটা কেউ বলতে পারবে কি ছিল? জানি না ম্যাডাম। পার্থেনিয়াম ফ্রি পবিতরা। পার্থেনিয়াম কোন গাছগুলো বলো তো, যেগুলো আমরা রেলের ধারে, বিভিন্ন যে অ্যাবান্ডন ল্যান্ডগুলো থাকে, ছোট ছোট সাদা সাদা ফুলগুলো হয় না, যার কারণে অ্যাস্থমা হয়, বিভিন্ন শ্বাসের রোগ হয়, সেই পার্থেনিয়াম ফ্রি মানে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে পার্থেনিয়াম ফ্রি করার জন্য একটা ক্যাম্পেনিং চালানো হয়েছে। তার জন্য এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা রিসেন্টলি আমাদের নিউজে এসছে, এবং যেটা বললাম এখান থেকে কোয়েশ্চেন আসে, তাই এটা কোথায় আমাদের জানতে হবে। অ্যান্সারটা হচ্ছে আসাম। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে যাচ্ছি। What is the current rank of Indian football in FIFA? ফিফাতে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্ক কত হয়েছে? 171, 153, 133, 137। বলো, ট্রাই করো। কি হবে অ্যান্সার? 133. আর কেউ? 133. একদম 133। দেখে আবার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ফিফার হেডকোয়ার্টার, একটা স্ট্যাটিক কোয়েশ্চেন, জুরিচ সুইজারল্যান্ডে অবস্থিত, এবং প্রেসিডেন্ট হচ্ছে জিয়ানি ইনফ্যান্টিনো। তাহলে 133 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক, তাহলে টপ করেছে কে? আর্জেন্টিনা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, who is the Wimbledon champion in 2025?
জেনিক সিনার, আলকারাজ, ইগা সুয়েতিক, আমান্ডা আনিসিমোভা। বলো। বলো কি হবে অ্যান্সার? চারটে অপশন তো আছে, একটা বলো। খেয়াল করে যদি দেখো এই কোয়েশ্চেনটার অ্যান্সার খুব ইজি, দুটো অপশনকে এমনি এলিমিনেট করে দেওয়া যায়। আচ্ছা, উইম্বলডন চ্যাম্পিয়ন বলেছি আমি, মেন্স বা উমেন্স কিছু উল্লেখ করিনি, ঠিক আছে। আচ্ছা, মেন্সটা বলো দেখি আগে। কেউ কোনো রেসপন্স নেই। জেনিক সিনার মেন্স ক্যাটাগরিতে জিতেছে, ঠিক আছে। আর ইগা সুয়েতিক উমেন্স ক্যাটাগরির উইনার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? কেউ দেখছো নাকি ঘুমিয়ে পড়লে সবাই? আচ্ছা, আমাদের কটা তোমার কি বলে এই কটা ওপেন আছে বলো তো, কেউ বলতে পারবে? এই উইম্বলডন তো আমি একটা বললাম, আর কটা আছে? কি হলো বলো? অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন ওপেন, অ্যান্ড লাস্ট ইউএস ওপেন, ঠিক আছে। এই যে টুর্নামেন্ট থেকে প্রশ্ন কিন্তু সবসময় যে কে জিতেছে আসে তা নয়। তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দাও তখন জিজ্ঞাসা করবে, এই ক্রম অনুসারে জিজ্ঞাসা করতে পারে কোনটা আগে কোনটা পরে হয়। তার থেকেও ফেভারিট কোয়েশ্চেন, এই চারটে ওপেন কোন কোন কোর্টে খেলা হয়। এই কোয়েশ্চেন বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসেছে। এর মধ্যে সবথেকে পুরনো ওল্ডেস্ট হচ্ছে উইম্বলডন। সালটা মনে রাখা ইম্পর্টেন্ট নয়, তবুও বলে দিচ্ছি 1877, ঠিক আছে। ইউএস ওপেন তার পরে 1881, ঠিক তার 10 বছর পরে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন 1891 এবং অস্ট্রেলিয়ান ওপেন 1905। আবারও বলছি, সাল মনে রাখার দরকার নেই, কিন্তু ওল্ডেস্ট বললাম তাই বলে দিলাম। তাহলে এবার যে কোয়েশ্চেনটা এক্সামিনারদের ফেভারিট খুব, এই অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়, এইভাবে মনে রাখবো। আমার ব্রেনকে তো মনে রাখতে হবে না, ঠিক এইভাবে মনে রাখবো। অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে খেলা হয়, আর উইম্বলডন গ্রাস কোর্টে খেলা হয়। ক্লিয়ার হয়েছে সবার? কারোর কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে, ওকে। 20 অবধি সমস্যা হবে না? ও হ্যাঁ, এটা জেনিক সিনার হবে। হ্যাঁ, জেনিক সিনার। ঠিক আছে, বুঝেছো তো? এই অপশনটা একটু গন্ডগোল ছিল, একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আরেকটা জিনিস মনে রাখতে পারো তোমরা, জেনিক সিনার জিতেছে কার্লোস আলকারাজকে হারিয়ে, ইগা সুয়েতিক জিতেছে আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে। যদিও ডিফেন্ডিংটা খুব
আসে না বলবো না, আবার আসেও, মনে রাখতে পারলে ভালো, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। Uber Cup is associated with which sports? Table tennis, badminton, tennis, squash. বলো। অ্যান্সার করো। স্কোয়াশ। আর কেউ? ব্যাডমিন্টন মনে হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে ব্যাডমিন্টন, ভালো কথা। যার যা মনে হচ্ছে বলো। আর? ব্যাডমিন্টন। আচ্ছা, অ্যান্সারটা হবে ব্যাডমিন্টন, ঠিক আছে? আচ্ছা, উবের কাপ, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সাথে আর একটা কাপ হয়, সেটা হচ্ছে থমাস কাপ। এই দুটো একসাথে মনে রাখবো। থমাস কাপও ব্যাডমিন্টনের সাথে রিলেটেড, উবের কাপও ব্যাডমিন্টনের সাথে রিলেটেড, কিন্তু পার্থক্য কোথায় জানো? উবের কাপটা হচ্ছে উমেন ক্যাটাগরি, আর থমাসটা হচ্ছে মেন ক্যাটাগরি। এটাও মনে রাখার খুব একটা সোজা নিয়ম, কেউ ডিরেক্ট মনে রাখতে পারলে ডিরেক্ট রাখবে, ঠিক আছে? এটা যারা না গুলিয়ে যায়, উবের, কোনো একটা মেয়ে রাত্রিবেলা ফিরছে, সেফ ফিরতে পারবে কি করে? উবেরে করে সেফ ফিরতে পারবে, তাই উবের হচ্ছে উমেন্স ক্যাটাগরি। আর থমাস, একটা ছেলের নাম হয় না বিভিন্ন খ্রিশ্চান কমিউনিটির, থমাস নাম হয়, তো থমাস হচ্ছে মেন ক্যাটাগরি। আর একটাই স্পোর্টস, ব্যাডমিন্টন থেকে দুটো কাপ অ্যাসোসিয়েটেড। ক্লিয়ার? বলো, কারো সমস্যা থাকলে বলো। বলো, কারো সমস্যা? রেসপন্স করো, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। ওকে। Next question, which of the following folk dance is associated with Goa? ঠিক আছে, এরকম কোয়েশ্চেন, স্ট্যাটিকের কোয়েশ্চেন। আর এই গোয়ার যে ফোক ডান্সটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক আছে? ফুগদি, সত্রিয়া, যক্ষগান, ডাফ। বলো, কার কি মনে হচ্ছে? কার কি মনে হচ্ছে? অ্যান্সার বলো, কোনটা অ্যান্সার হবে? ফোক ডান্স ফ্রম গোয়া। বলো, শুনতে পেলাম না। অপশনে ফুগডি মনে হচ্ছে। আচ্ছা, আর কারোর কিছু মনে হচ্ছে? কারোর কিছু মনে হচ্ছে না? ঠিক আছে, ওর যা মনে হয়েছে সেটা একদমই ঠিক মনে হয়েছে, অ্যান্সার ফুগডি। তাহলে এই যে অপশনগুলো রয়েছে, এগুলোও তো কোনো না কোনো স্টেটের ফোক ডান্স। তাহলে যে অ্যান্সার করলে সে বলো তো, সত্রিয়া কোন স্টেটের ফোক ডান্স? আসাম। আসাম। যক্ষগানা আর ডাফ, যক্ষগানা হচ্ছে কর্ণাটকা, ডাফ হিমাচল প্রদেশও হয়, আবার পাঞ্জাবও হয়, দুটো স্টেট থেকেই বিলং করে ডাফ, ঠিক আছে? অপশনে দুটোর মধ্যে যে কোনো একটা থাকে। ক্লিয়ার? রেসপন্স করো, ক্লিয়ার তো সবার? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। What is the target of zero carbon emission in India? 2027, 2035, 2070, 2030? বলো, জিরো কার্বন এমিশনের টার্গেট ইন্ডিয়ার কত সাল? 2035। আচ্ছা, আর কেউ?
মুখে বলো অপশন বি 2035 বলছো? 30, আচ্ছা বল না। এটার অ্যান্সার হচ্ছে 2070। ঠিক আছে, 35 অবধি আমরা পারবোই না। আচ্ছা, আদার্স অপশনগুলো নিয়ে একটু বলি। 2027 একটু আগেই বলেছি চন্দ্রয়ান 4, ঠিক আছে। 2035-এ আমাদের যেটা অ্যাচিভমেন্ট হওয়ার মানে অ্যাচিভমেন্ট করার চেষ্টা করছে সেটা হচ্ছে ভারতীয় অন্তরিক্ষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মানে ভারতের নিজস্ব স্পেস সেন্টার তৈরি করার চেষ্টা করা হচ্ছে স্পেসে, ঠিক আছে, স্পেস স্টেশন। 2030 হচ্ছে রেবিস ফ্রি, ঠিক আছে, এটা টার্গেট। আর একটা টার্গেট হচ্ছে ডেব্রিস ফ্রি স্পেস মিশন, ঠিক আছে। আমরা স্পেসে যে তোমার স্যাটেলাইটগুলো পাঠাই সেগুলো কি করে, অনেক কি বলে তোমার ডেব্রিস তৈরি করে, ঠিক আছে, যেগুলো সারা জীবন স্পেসে ঘুরতে থাকছে, তার তো কোনো সীমা নেই, সেগুলোর তো কোনো অন্ত নেই কি হবে। তাই ডেব্রিস ফ্রি স্পেস মিশন আমরা পাঠানোর চেষ্টা করছি। অলরেডি দেখেছো কি না জানি না, জাপান রিসেন্টলি কাঠ দিয়ে স্পেস যে মিশন মানে স্পেসে যে স্যাটেলাইট পাঠানোর জন্য তারা তোমার ফার্স্ট কান্ট্রি জাপান যারা কাঠ দিয়ে তৈরি করছে, ঠিক আছে। তো এটা আমাদের একটা ইনিশিয়েটিভ 2030-তে, এই দুটো আমাদের টার্গেট। 2035-এ এটা আমাদের টার্গেট ভারতীয় অন্তরিক্ষ স্পেস স্টেশন, 2027 বলেছি, আর অ্যান্সার 2070, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, তাহলে পরের কোয়েশ্চেনে যাব। আচ্ছা, এখান থেকেও বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। Which is the first Indian research station in Antarctica? দেখো এই চারটেই আমাদের ইন্ডিয়ার কিন্তু রিসার্চ স্টেশন আন্টার্কটিকাতে। আমি জিজ্ঞাসা করেছি ফার্স্ট কোনটা, দক্ষিণ গঙ্গোত্রী, মাইত্রী, ভারতী, মাইত্রী 2। বলো অ্যান্সার কি হবে? বলো। দক্ষিণ গঙ্গোত্রী, ভেরি গুড। আচ্ছা, এটা কমিশন কবে হয়েছিল বলো তো দক্ষিণ গঙ্গোত্রী? 1984-এ কমিশন হয়েছিল, ঠিক আছে। 1984-এ কমিশন করা হয়েছিল এবং এটা চলেছিল 1990-তে এটা ডিকমিশন করে দেওয়া হয়, ঠিক আছে। দেন মাইত্রী 1989-এ আসলো, ঠিক আছে। ভারতী এসছে 2012 এবং মাইত্রী 2 লঞ্চ করার কথা ভাবা হচ্ছে 2029-এ। এই কোয়েশ্চেনটা ভারতী 2012-এর এই কোয়েশ্চেনটা একবার খুব যদি ভুল না করি এবছর কি তার আগের বছর WBCS প্রিলিমসে তোমার এই কোয়েশ্চেনটা এসেছিল যে ভারতী কত সালে এস্টাবলিশ হয়েছিল, ভারতী নিয়ে কোয়েশ্চেন এসেছিল। এই স্ট্যাটিকগুলো কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেনে যাব তাহলে। বুঝতে পারছো তো সবাই? কারোর কোনো ডাউট নেই তো? না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দ্য বুক ব্রেকিং দ্য মোল্ড ইজ রিটেন বাই। দেখো চারজন পার্সোনালিটি, ভীষণ ফেমাস পার্সোনালিটি। তাহলে তুমি কাকে ছেড়ে কাকে আনসার করবে যদি না জানো?
আর ডিরেক্ট অ্যান্সার, এর কোনো কনসেপ্ট লাগাতে পারবে না এই বুকস অ্যান্ড অথর থেকে, ঠিক আছে। ব্রেকিং দ্য মোল্ড, বলো কে লিখেছেন? রঘুরাম রাজন, উর্জিত পটেল, শক্তিকান্তা দাস অ্যান্ড সঞ্জয় মালহোত্রা, বলো। বলো না, একজন বলো। দেখতেই পাচ্ছ চারজনই আরবিআই এর গভর্নর, তাই না? সঞ্জয় মালহোত্রা প্রেজেন্ট গভর্নর আর এরা এক্স গভর্নর অফ আরবিআই। তাহলে বলো কে লিখেছে ব্রেকিং দ্য মোল্ড? কেউ বলবে না অ্যান্সার? অপশন সি। সি, শক্তিকান্তা দাস। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলো, যার যা মনে হচ্ছে বলো, পার্টিসিপেট করো। অনলাইন ক্লাস মানে বসে বসে শুধু দেখে গেলাম তাহলে কিন্তু হবে না, পার্টিসিপেট করো, ভুল হোক, আমি বারবার বলছি কোনো সমস্যা নেই, কিন্তু পার্টিসিপেট করো। বলো সবাই, চেষ্টা করো বলার কি হবে। এটার অ্যান্সার হবে রঘুরাম রাজন। সিলেক্ট করা আছে তো না? মনে হলো আমি করলাম, জানিস তো। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে রঘুরাম রাজন। আচ্ছা, বিভিন্ন সময় না মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, এই গভর্নর, আমি জানি প্রেজেন্ট গভর্নর সঞ্জীব মালহোত্রা, আমি কিন্তু অনেকেই আমরা জানি না কত নাম্বার গভর্নর, ঠিক আছে। এটা পরপর রঘুরাম রাজন হচ্ছে 23rd, উর্জিত পটেল 24th, শক্তিকান্তা দাস 25th অ্যান্ড সঞ্জয় মালহোত্রা 26th। এই সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হয়। চট করে দিয়ে দিল 26 গভর্নর অফ আরবিআই, তোমাকে অপশান দিয়ে দিল, তুমি জেনেও অ্যান্সারটা করতে পারবে না, ঠিক আছে। তাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, অনেক সময় পরীক্ষাতে এরমভাবে নাম্বার ধরে দিয়ে দেয়। তাহলে রঘুরাম রাজন ছিল 23তম আরবিআই গভর্নর। এই বইটা লিখেছেন ব্রেকিং দ্য মোল্ড। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক, যে কোনো পরীক্ষায় পাবো এই কোয়েশ্চেনটাকে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স 2023. First option, Ireland topped the index, followed by Iceland and New Zealand. Second option, Global Peace Index is released annually by the World Economic Forum. Which of the statement is given above is correct? Only one, only two, both one and two, neither one, not two. বলো কি অ্যান্সার? বলো। both correct, তাই তো? হ্যাঁ বলো বলো, আর কে বলবে? বলো বলো, পার্টিসিপেট করো, যাতে আমি বলি আমি শুনি এরকম না মনে হয়, ওপারেও কারো কেউ আছে সেটা যেন মনে হয়। বলো আর কে বলবে? এখনো অনেকে আছে, বলো যার যা মনে হচ্ছে। ও যেমন বললো both 1 and 2, ওর মনে হচ্ছে both 1 and 2 ও বলেছে, তোমাদের কার কি মনে হচ্ছে বলো? আর কারোর কিছু মনে হচ্ছে না? তোমারও তাই মনে হচ্ছে both 1 and 2, ঠিক আছে ভালো। আর কেউ বলো, আর কেউ বলো, তোর কি মনে হচ্ছে? এটার অ্যান্সার হবে neither one not two। তাহলে ভুল কোথায়? কোয়েশ্চেন এমনভাবেই এক্সামিনার সাজায় না, তোমার চোখ ধাঁধিয়ে যাবে। এই যে সবাই দেখলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, চোখ ধাঁধিয়ে গেল এখানে। এটা সবাই বললো হ্যাঁ এটা ঠিক অপশান।
এখানে চোখ ধাঁধিয়ে গেল আইসল্যান্ড আর আয়ারল্যান্ডের মধ্যে। এই কোয়েশ্চেনটার ভুল কোথায় জানো? এই আইসল্যান্ড টপ করেছে, এখানে আইসল্যান্ড হবে আর আয়ারল্যান্ড এখানে হবে। বুঝতে পেরেছো? এইভাবে কোয়েশ্চেন ফর্ম করে। আর আইসল্যান্ড টপ দ্য ইন্ডেক্স ফলোড বাই আয়ারল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ড, এইটুকু পার্থক্য, এইটুকু ভুল আছে এখানে। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো গ্লোবাল পিস ইন্ডেক্স রিলিজ করে না। কে করে তাহলে? ইনস্টিটিউশন অফ ইকোনমিক অ্যান্ড পিস, ঠিক আছে? এরা তোমার এই ইন্ডেক্সটাকে রিলিজ করে। হ্যাঁ দেখো, রিলিজ বাই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 115। আচ্ছা এইটুকু হলো। আর কিছু কোয়েশ্চেন ধরবো? যে ইনস্টিটিউটটা পাবলিশ করে লোকেশনটা কোথায়? লোকেশন হেডকোয়ার্টারের কথা বলছো? ইনস্টিটিউট অফ ইকোনমিক পিস, এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড। এটার লোকেশন হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়া, ঠিক আছে? ওকে। আচ্ছা এখান থেকে দেখো আরও কোয়েশ্চেন আসে যে বটমে কারা আছে, এশিয়ার মধ্যে কারা কারা আছে, এইরকম প্রশ্নও কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? এই ইন্ডেক্সে এইবার বটমে আছে তোমার রাশিয়া, ইউক্রেন আর ইরান, ঠিক আছে? টপ কান্ট্রিজ ইন্ডিয়াস র্যাঙ্ক, বটম কান্ট্রিজ রিলিজড বাই। আর তুমি জিজ্ঞাসা করলে এটার হেডকোয়ার্টার, যদিও আমি দেখিনি এরকম হেডকোয়ার্টার আসতে, জাস্ট ইনস্টিটিউশনের নামটাই দেখেছি। তো তোমার কোয়ারিতে জিজ্ঞাসা করেছো ভালো, এটা সিডনি, তোমার কি বললাম, অস্ট্রেলিয়াতে অবস্থিত, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, when was Project Tiger started in India? 1971, 73, 1983, 1981, বলো। প্রজেক্ট টাইগার, 1973. প্রজেক্ট টাইগার, হ্যাঁ কে বললে? 1973, রাইট অ্যান্সার। প্রজেক্ট টাইগারের 50th অ্যানিভার্সারি আমরা পালন করলাম, ঠিক আছে? কবে বলো তো? যদি এটা 1973 হয় তাহলে কবে হয়? 2023-এ, ঠিক আছে? এবার এখান থেকে আর কি কোয়েশ্চেন আসে? অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে কটা টাইগার রিজার্ভ আছে? Ma'am, 58. বলতে পারবে নামটা? Ma'am, 58. নামটা বলতে পারবে? 58 একদম ঠিক বলেছো। 58 যে টাইগার রিজার্ভটার নাম জানো? বলতে পারলে আরো ভালো হয়। মাধব টাইগার রিজার্ভ, ঠিক আছে? কোথায় অবস্থিত? এমপিতে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টাইগার রিজার্ভ কোনটা? Jim Corbett. একদম, ফার্স্ট টাইগার রিজার্ভ হচ্ছে জিম কর্বেট। ক্লিয়ার হয়েছে? কারো কোনো সমস্যা? বলো, রেসপন্স করো। নেক্সট কোয়েশ্চেনে গেলাম কিন্তু। দেখো, দুর্গা পূজা ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট ইন দ্য ইয়ার।
আচ্ছা এইটা বলতে পারবে ইনট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল এইদিকে বললি যে ক্লিক করতে এক সেকেন্ড এটা সম্বন্ধে কেউ বলতে পারবে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কথাটার অর্থ কি? বলতে পারবে কেউ? দেখো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ মানে কি, যেগুলো আমরা ধরা আমাদের অনুভূতির মাধ্যমে যেগুলো আমরা প্রকাশ করি, ঠিক আছে? মানে ইউনেস্কোর আন্ডারে তো অনেক রকম লিস্ট আসে, যেরকম আগের দিনকে পড়িয়েছিলাম তোমার হেরিটেজ সাইটগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে কালচারাল যে ব্যাপারগুলো, সেইগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল লিস্টে আসে। অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া থেকে 14টা এরকম লিস্টেড আছে কালচারাল হেরিটেজে, যেরকম যোগা আছে, পার্সিদের যে ফেস্টিভ্যাল নৌরোজ আছে, ঠিক আছে? সেরকম আমাদের দুর্গা পূজাকে এই ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে কত সালে লিস্টেড করা হয়েছিল? 2014, 2018, 2021, 2022 বলো, যার জানা। 2021, ঠিক আছে? 2021। আর এখন কি বললাম, টোটাল ইন্ডিয়া থেকে কটা? 14 কালচারাল হেরিটেজে লিস্টেড আছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। কারো কোনো অসুবিধে হলে বলবে। Next question, who was the first Indian woman awardee of Bharat Ratna? প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিল, বলো দেখি। কি হবে অ্যান্সারটা? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। সালটা বলতে পারবে? 1971। 1971। আচ্ছা, এই যে অপশনগুলো দেখে তোমাদের কারোর কিছু মনে হচ্ছে? অপশনগুলো দেখে কারোর কিছু মনে হচ্ছে? সবাই তো ভারতরত্ন পেয়েছে। এক্স্যাক্টলি, সবাই ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে? মাদার টেরিজা পেয়েছিল 1980-তে, অরুণা আসফ আলী পেয়েছিল 1997-এ, MS শুভলক্ষ্মী পেয়েছিল 1998-এ। আরও একজন পেয়েছিল। টোটাল 5 জন মহিলা আছে যারা ভারতরত্ন পেয়েছিল। আর একটা নাম কেউ পারবে বলতে? একদম, লতাজি কত সালে পেয়েছিল বলো তো? 2001, ঠিক আছে? তাহলে টোটাল এই 5 জন কিন্তু আমাদের ইন্ডিয়ান উমেন যারা ভারতরত্ন পেয়েছিল। এই 4 জনের মধ্যে একজন আছে যিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিল, নামটা আমরা সবাই জানি, মাদার টেরিজা। কত সাল? ঠিক তার আগের বছর, ঠিক আছে? 79। যেহেতু রিলেটেড মনে থাকবে তাই এখানে বলে দিলাম, ঠিক আছে? 1980-তে ভারতরত্ন পেয়েছিল, ঠিক তার আগের বছর নোবেল পিস প্রাইজ পেয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এই স্লাইডটা দেখো, এবছর আমাদের 25-এ তো এখনো হয়নি, 24-এ ভারতরত্ন পেয়েছিল 5 জন: কর্পূরী ঠাকুর, LK আডবাণী, PV নরসিমা রাও, চরণ সিং, MS স্বামীনাথন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। Exercise Cyclone is conducted between which countries? India, Egypt, India, UAE, India, Japan, India, Uzbekistan.
কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? যারা অ্যান্সার করছিলে ভালো ভালো বলো। ইন্ডিয়া এন্ড জাপান। ইন্ডিয়া জাপান। আচ্ছা, আর কেউ? আর কেউ? একটা অ্যান্সার পেয়েছি ইন্ডিয়া জাপান। আর কেউ বলো। কি মনে হচ্ছে? যার যা মনে হচ্ছে বলো। বলো ইন্ডিয়া ইউএই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর বলো, যার যা মনে হচ্ছে বলো। ইন্ডিয়া ইজিপ্ট। জেনে বলছো না আন্দাজে বলছো? জানি না, সবাই যেটা বলছে মনে হলো তাই। আচ্ছা, আমি তো অন্য বলি, তাই না? ঠিক আছে বলো, কোনো অসুবিধে নেই, বলতে থাকো। আচ্ছা, আর কারো কিছু মনে হচ্ছে? কেউ বলবে ইন্ডিয়া উজবেকিস্তান? কারো মনে হচ্ছে না? আচ্ছা, অ্যান্সারটা বলি, ঠিক আছে। এক্সারসাইজ সাইক্লোন হয়েছে ইন্ডিয়া আর ইজিপ্টের মধ্যে। যে একজন বললে না ইন্ডিয়া ইউএই, এটা গুলিয়ে যাওয়ার মতনই, কারণ ইন্ডিয়া আর ইউএইর মধ্যে হয় ডেজার্ট সাইক্লোন। ঠিক আছে, একদম এটা গুলিয়ে যাওয়ার মতনই, ইন্ডিয়া আর ইউএইর মধ্যে হয় ডেজার্ট সাইক্লোন। যে বললে ইন্ডিয়া জাপান, ইন্ডিয়া জাপানের মধ্যে কি হয় বলো তো? ধর্মা গার্ডিয়ান। ঠিক আছে, আর একটা পড়ে রইল ইন্ডিয়া উজবেকিস্তান, এদের মধ্যে হয় ডাস্ট। ঠিক আছে, মনে থাকবে? চারটে এক্সারসাইজই ইম্পর্টেন্ট এক্সারসাইজ, বিভিন্ন সময় পরীক্ষা এগুলো আসে। ঠিক আছে, এই দুটো গুলিয়ে যাওয়ার মতো সব সময় মাথায় রাখবে। সাইক্লোন হলে শুধু ইজিপ্ট হবে, আর ডেজার্ট সাইক্লোন হলে ইন্ডিয়া ইউএই হবে। ঠিক আছে, এই দুটো খুব ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল পশমিনা ফেস্টিভ্যাল হেল্ড ইন জম্মু কাশ্মীর, নেপাল, ভুটান, চায়না। বলো। যেহেতু ফার্স্ট এভার ফেস্টিভ্যাল থেকে এমনিও প্রশ্ন আসে, আর যেহেতু ফার্স্ট এভার তাই এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায়। বলো। ম্যাম জম্মু কাশ্মীর হবে, জম্মু কাশ্মীর। আচ্ছা বলো, আর কারোর কি মনে হয় বলো। একজন বললো জম্মু কাশ্মীর, আর? জম্মু কাশ্মীর পশমিনা দেখে বললে না জম্মু কাশ্মীর, তাই তো? হ্যাঁ, কিন্তু এটার অ্যান্সার হবে নেপাল, জম্মু কাশ্মীর কিন্তু নয়। ঠিক আছে, পশমিনা ফেস্টিভ্যাল, ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল পশমিনা ফেস্টিভ্যাল হয়েছে নেপালে। ক্লিয়ার? জম্মু কাশ্মীর অপশনটা দেখে আমরা সবাই কিন্তু দাগাবো জম্মু কাশ্মীর না জানা থাকলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বিজয় হাজারে ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? বাহ, ছেলেরা জেগে উঠেছে। আমি বলতেই যাচ্ছিলাম যে ছেলেরা কি ঘুমিয়ে পড়লো? যাক, জেগে উঠেছে, একদম জেগে উঠে সঠিক উত্তর দিয়ে দিয়েছে ক্রিকেট। আচ্ছা, আচ্ছা জেগে যখন উঠলে, জেগে উঠে সঠিক উত্তরও দিয়ে দিলে, তাহলে বলো তো এবছর বিজয় হাজারে ট্রফি জিতেছে কে? বলতে পারবে? উইনার কে? উইনার হচ্ছে কর্ণাটকা। ঠিক আছে, কাকে হারিয়ে? বিদর্ভ। বিদর্ভকে হারিয়ে কর্ণাটকা জিতেছে এবার বিজয় হাজারে ট্রফি। ঠিক আছে, কি আবার ঘুমিয়ে পড়লে নাকি? চলো এবার ছেলেরা অ্যান্সার করবে। Which of the following is Sikkim's first Ramsar site? বলো। উদবা লেক,
সাকারাকট্টি বার্ড স্যাংচুয়ারি, থেরাঙ্গল আর কিচিওপার্লি ওয়েটল্যান্ড। আগের দিন রামসার সাইট থেকে একটা কোয়েশ্চেন পড়িয়েছিলাম না, যে অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে, হ্যাঁ বলো। অপশন ডি হবে। অপশন ডি, আচ্ছা। আর কারো কিছু মনে হচ্ছে? একজন বললো অপশন ডি হবে। এটা থেরাঙ্গল বার্ড স্যাংচুয়ারি, হ্যাঁ মাথায় রাখবে, এটাও একটা বার্ড স্যাংচুয়ারি। আচ্ছা একটু বলে নি, অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে কটা রামসার সাইট আছে আগের দিন বলেছিলাম, বলো তো, কেউ অ্যান্সার করো তো। টোটাল রামসার সাইট কটা আছে এখন ইন্ডিয়াতে, টোটাল রামসার সাইট? কি হলো বলো, টোটাল কটা আছে? 91। নামটা একটু বলতে পারবে? আগের দিন করিয়েছিলাম, লেটেস্ট দুটোর নাম কে বলতে পারবে? কিচান আর মিনার, মনে পড়ে দুটো কোথায় অবস্থিত? আগের দিনই তো করালাম, মানে করানো প্রশ্ন জিজ্ঞাসা করছি। টোটাল রামসার, না রাজস্থান। কিচান আর মিনার দুটো লেটেস্ট রামসার সাইট রাজস্থান, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে এই যে কিচিওপার্লি ওয়েটল্যান্ড হচ্ছে সিকিমস ফার্স্ট রামসার সাইট। তাহলে আর অপশনগুলো, ফার্স্ট অপশনটা উদওয়া লেক, এটা কোথাকার রামসার সাইট বলতে পারবে? এটা ঝাড়খণ্ড ফার্স্ট রামসার সাইট, বোঝা গেল? তাহলে এটাও একটা, এই যে 91 হওয়ার আগে টোটাল সংখ্যা ছিল 89, এই চারটে সেই 89 ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। উদওয়া লেক হচ্ছে ঝাড়খণ্ড ফার্স্ট রামসার সাইট, কিচিওপার্লি ওয়েটল্যান্ড হচ্ছে সিকিমস ফার্স্ট রামসার সাইট, আর এই যে দুটো বার্ড স্যাংচুয়ারি, এই দুটো অবস্থিত তামিলনাড়ুতে, ঠিক আছে। টোটাল তামিলনাড়ুতে রামসার সাইট 20টা মতন আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বলো, কারো সমস্যা থাকলে বলো, নাহলে পরের কোয়েশ্চেনে যাব। বলো, যাব না দাঁড়িয়ে থাকবো? তোমরা কি ঘুমিয়ে পড়ছো? কি বলছে? গেলাম তাহলে পরের কোয়েশ্চেন। Which of the following statement are incorrect regarding the new Pamban railway bridge? First option, it is India's first vertical lift railway sea bridge. দেখো এখন সবাই সোশ্যাল মিডিয়ায় আমরা খুব অ্যাক্টিভ, সবাই দেখেছো ভার্টিক্যালি লিফটেড, এটাকে ওপরে তোলা যায় তাই তো, নিচ দিয়ে শিপ পাস করে। আর ইট কানেক্ট রামেশ্বরম অন পাম্বন আইল্যান্ড টু মন্ডপম অন দ্য মেনল্যান্ড ইন তামিলনাড়ু। Third option, the bridge is being constructed by the Indian Railways in collaboration with BRO. আচ্ছা এখানে হবে কোনটা ইনকারেক্ট, হ্যাঁ এটা এখানে লিখতে ভুলে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। অপশন 3 হবে। এক সেকেন্ড দাঁড়াও, কোথায় লেখা আছে স্টেটমেন্ট? ও আচ্ছা সরি, আমি দেখিনি, হ্যাঁ সরি লেখা আছে, হ্যাঁ ইনকারেক্ট, খেয়াল করিনি। কোনটা ইনকারেক্ট? কে বললে? অপশন 3 বললে অনলি, দুটো অপশন ঠিক। আচ্ছা আর কেউ কিছু বলবে?
আর কেউ কিছু বলবে? আচ্ছা, যে ইনকারেক্ট বললে বলতে পারবে কোথায় ভুলটা আছে? ভুলটা কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম বিআরও হবে না। বলতে পারলে বলো, নাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তুমি ঠিক অ্যান্সার বলেছো, অনলি 3, এটাই ইনকারেক্ট। এটাও ঠিক, ফার্স্ট ভার্টিক্যাল লিফট রেলওয়ে সি ব্রিজ রামেশ্বরম পাম্বান আইল্যান্ডের সাথে মন্ডপম মেনল্যান্ড তামিলনাড়ুকে যোগ করে, কিন্তু এটা ভুল, বিআরওর সাথে হয়নি। এটা হয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, ঠিক আছে? বিআরওর জায়গায় হবে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ না তো বলো, কোয়েশ্চেনেও পার্টিসিপেট করছে না, বলছেও না। ক্লিয়ার তো? ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড of the Indian Army? Paramveer Chakra, Ashok Chakra, Mahavir Chakra, Veer Chakra। এই কোয়েশ্চেনটা এবছর মিসলেনিয়াস এক্সামে এসেছিল, প্রিলিমসে। কোনটা? কি বললাম আমি? একই তো দুটো, কোনো তো মহাবীর চক্র। আচ্ছা, আর কেউ? আর কেউ বলবে কিছু? অপশন ডি, বীর চক্র। আচ্ছা, আর কেউ? বীর চক্র। দেখো, এটার অপশন হবে অপশন এ। হ্যাঁ, পরমবীর। এটার অ্যান্সার হবে পরমবীর চক্র। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, মহাবীর চক্র সেকেন্ড, আর বীর চক্র থার্ড। তিনটেই আমাকে মনে রাখতে হবে। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পরপর তিনটে আমি মনে রাখবো। হ্যাঁ, আর এই যে অশোক চক্র, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে পিস টাইম অ্যাওয়ার্ড, ঠিক আছে? এর তিনটে কি কি? একটা প্রথম হচ্ছে অশোক চক্র, তারপরে হচ্ছে কীর্তি চক্র, আর থার্ড নাম্বার হচ্ছে শৌর্য চক্র, ঠিক আছে? এই তিনটেই আমাকে মনে রাখতে হবে। হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড হবে পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, আর পিস টাইম অ্যাওয়ার্ড অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এটা বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। ক্লিয়ার তো? বলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মেয়েরা কি অ্যাক্টিভ না? আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ। 4টে ডে এবং কি কি ডেট দিয়েছি, কোনটা কারেক্টলি ম্যাচ বলতে হবে। একটু পড়ো। 7th May ওয়ার্ল্ড হেলথ ডে, 17th May ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, June 5 ওয়ার্ল্ড ওশান ডে, June 11 ওয়ার্ল্ড ডে अगेंस्ट চাইল্ড লেবার। কোনটা কারেক্টলি ম্যাচ? একটা ঠিক আর বাদবাকি তিনটে ভুল। বলো। বলো।
একজন বলল ওয়ার্ল্ড ওশান ডে। আচ্ছা, আর কেউ? আরে বলো না, বলতে কি সমস্যা, বলো। 4টে অপশনের মধ্যেই তো একটা বলবে, 100টা অপশনও তো নেই। সবাই বলো। টেলিকমিউনিকেশন ডে। আচ্ছা, এটা একটা ভোট পড়লো। আর আর কেউ? এই ছেলেরা বলো তো, একদম মুখ বন্ধ করে রয়েছে, বলো বলো। নাম কি আছে? কুমারেশ। কি ওশান ডে বলছো? আচ্ছা, ওশান ডেতে 2টো ভোট পড়লো। কুমারেশের পরে রাহুল চক্রবর্তী। রাহুল বলো কি হবে অ্যান্সার? অপশন বি বলছো? আচ্ছা, 2টো ভোট এটাতেও পড়লো। আর কে আছে দেখি? সৌরভ দাস। বলো তো তোমার অ্যান্সার কি, বলো। ভুল হোক বলো। দুটো ভোট। কোনটা? কোনটা বলছে? ও আচ্ছা, সমুদ্র। আচ্ছা, এটা 3টে ভোট পড়লো। আচ্ছা, তাহলে এবার অ্যান্সারটা বলি। 2টো ভোট নিয়ে জিতে গেল 17th মে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। এটা হচ্ছে রাইট। তাহলে এগুলো ভুল কোথায়? দেখো, যারা ওশান বলছো, এই ডেজগুলো না খুব গুলিয়ে যায়, তাই একটু নেমোনিক্স দেওয়ার আমি চেষ্টা করছি। ওশানে ও আছে, তার সাথে আর একটা ও যদি যোগ করে দিই, এটা 8-এর মতো লাগে না দেখতে? লাগে কি লাগে না? তাই মনে রাখবো, ওশান ডে হচ্ছে 8 জুন। ঠিক আছে, ছোট্টভাবে নিমোনিক্স দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে ডিরেক্টও মনে রাখতে পারো, কোনো অসুবিধে নেই, চাইলে এইভাবেও মনে রাখতে পারো। ওয়ার্ল্ড ডে অ্যাগেইনস্ট চাইল্ড লেবার, এটা 12। ঠিক আছে, এটার কিছু নিমোনিক্স আমি পাচ্ছি না। আচ্ছা, 12 বছর আমাদের আছে না, 14 বছর বয়স অবধি পড়াতেই হবে ছেলে মেয়েকে। তোমার হচ্ছে বাধ্যতামূলক শিক্ষাদান, সেটা 14-র জায়গায় মনে রাখতে পারো, একটু 12 দিয়ে কোনো রকমভাবে রিলেট করতে পারো। ঠিক আছে, আর এটা মে 7 না, ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে এপ্রিল 7। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? এটা খুব ইম্পর্টেন্ট। এটা সেলিব্রেট করে হু। 1948 থেকে এই ডেটাকে আমরা সেলিব্রেট করছি, ওয়ার্ল্ড হেলথ ডে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো সবার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবল পারসন। SBI, PNB, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI। বলো। আমি তো কোথাও গিয়েই শুনিনি এখনো। বলো, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টকিং এটিএম ফর ডিসেবল পারসন, কে, কোন ব্যাংক লঞ্চ করেছিল? বলো অ্যান্সার, বলো, একজন একজন করে বলো। আবার কি না? অপশন সি। অপশন সি, হ্যাঁ একদম ঠিক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এটা লঞ্চ হয়েছিল 2012 সালে। এই কোয়েশ্চেনটা এবার মিসলেনিয়াস প্রিলিমসে এসছে। বুঝতে পারছো কেরমভাবে কোয়েশ্চেন আসে? কারেন্ট অ্যাফেয়ার্স মানে কিন্তু শুধু আজকে আমি পড়ছি যেটা সেখান থেকে প্রশ্ন আসবে এমন না। 2012 সালে এটা হয়েছে। দেখো, ফার্স্ট ব্যাংক, এই যে তকমাটা, ফার্স্ট কোনো কিছু একটা যখন হয় সেটা বারবার এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, 2012 সালে হয়েছে, আর এবছর আমরা কোয়েশ্চেনটা দেখতে পেয়েছি। ঠিক আছে, 27 করালাম তো আগেরটা। What is the motto of Indian Air Force?
আবারও বলি এটাও মিসলেনিয়াসের কোয়েশ্চেন এবছরের প্রিলিমসের। ইন্ডিয়ান এয়ারফোর্স, টাচ দ্য স্কাই উইথ গ্লো, কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। কে নামটা কি যে বললো, নাম বলো তো। শ্রেয়া, শ্রেয়া, আচ্ছা হ্যাঁ, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো। এখানে আরেকটা দেখতে পাচ্ছি সার্ভিস বিফোর সেলফ, এটা বলতে পারবে কার মোটো? ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। এগুলোও কিন্তু আসছে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, who won the men's single title at US Open 2025? বলো, ইউএস ওপেন কে জিতেছে? আচ্ছা একটু আগেই আমি বললাম, হ্যাঁ একটু আগেই বললাম সবার লাস্ট তাহলে কোন টুর্নামেন্টটা হয়? চারটে অপশনের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, কোনটা সবার লাস্টে হয়? ইউএস ওপেন হয়। এবং কে জিতেছে? তোমরাই অ্যান্সার বললে, কার্লোস আলকারাজ, ঠিক আছে। আচ্ছা, এর স্ট্যাটিকটা আগেই বলে দিয়েছি। আজকের লাস্ট কোয়েশ্চেন, তাই তো? হু ইজ দ্য নিউলি অ্যাপয়েন্টেড চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? হ্যাঁ, রাজীব কুমার। রাজীব কুমার আগে ছিল। রাজীব, একদম ইলেকশন কমিশনার এখন যিনি এসছে ভীষণ জ্ঞান দিতে ভালোবাসে, এইভাবে মনে রাখবো। রাজীব কুমার আগে ছিল, এখন হচ্ছে জ্ঞানেশ কুমার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলো, কারোর কোনো অসুবিধে আর নেই তো? ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এখানে এন্ড করছি।